এক নামকরা অধ্যাপক তার বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস করাচ্ছিলেন। ক্লাসের শুরুতেই এক শিক্ষার্থী শীষ দিয়ে বসল। অধ্যাপক সাহেব জিজ্ঞেস করলেন, কে শীষ দিল? কেউ কোনো উত্তর দিল না। তিনি আবারও তার ক্লাসে ফিরে গেলেন এবং ক্লাস শুরু করলেন। তখন সেই শিক্ষার্থী আবারও শীষ বাজালো। অধ্যাপক সাহেব নাম জিজ্ঞেস করলেন, আবারও কোনো উত্তর এলো না। তিনি তৃতীয়বারের মতো আবার ক্লাস শুরু করতে গেলেন, আবারও সেই শিক্ষার্থী শীষ দিয়ে বসলো। তখন অধ্যাপক সাহেব কলম গুটিয়ে বই বন্ধ করে বললেন, আজ আর ক্লাস করব না, তবে আমি তোমাদের একটি গল্প শোনাব। তখন ক্লাসে নেমে এলো একদম নিস্তব্ধতা, শুনশান নীরবতা। সবাই মনোযোগ দিলেন ক্লাসে। অধ্যাপক সাহেব বললেন, এক চাঁদনি রাতে আমার ঘুম আসছিল না। আমি আমার প্রাইভেট কার নিয়ে বের হলাম রাস্তায়। আমার নির্দিষ্ট কোনো গন্তব্য ছিল না। চলতে চলতে হঠাৎ করে রাস্তার পাশে খেয়াল করলাম এক বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে আছে। আমি গাড়ি থামিয়ে ওনাকে জিজ্ঞেস করলাম, মা, আপনার কোনো হেল্প লাগবে? তখন তিনি মুচকি হাসি দিয়ে সম্মতি জানালেন। আমি ওনাকে গাড়িতে তুললাম। গাড়িতে চলতে চলতে ওই বৃদ্ধ মহিলা অধ্যাপক সাহেবকে খুব ভালো করেই চিনলেন এবং তিনি বুঝালেন তিনি ওনাকে ভালো করেই চেনেন। বৃদ্ধ মহিলা অধ্যাপক সাহেবকে বললেন, অধ্যাপক সাহেব, আপনার ইউনিভার্সিটিতে আমার একটি অবৈধ সন্তান পড়াশোনা করে। এই কথা শুনে অধ্যাপক সাহেব জিজ্ঞেস করলেন, আপনার সন্তানের নামটা বললে আমি তাকে চিনতাম। বৃদ্ধ মহিলা বললেন, ওর নাম বলতে হবে না, আপনি তাকে এমনিতেই চিনবেন। অধ্যাপক সাহেব জিজ্ঞেস করলেন, কিভাবে? বৃদ্ধ মহিলা বললেন, ও ক্লাসে সবসময় শীষ বাজায়। এই কথা বলতেই অধ্যাপক সাহেবের ক্লাসে সকল শিক্ষার্থী ওই ছেলের দিকে তাকালো এবং কে শীষ বাজালো সেটা ইতিমধ্যে সবাই বুঝে গেল। অধ্যাপক সাহেব তখন সেই শিক্ষার্থীকে বললেন, ছোট ভাই, কাছে এসো। তুমি কি ভেবেছ আমি পিএইচডি সার্টিফিকেট বা এই পিএইচডি অর্জন কি গাধার হাত থেকে করেছি? ধন্যবাদ সকলকে।